নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আজ নবনির্বাচিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট মিটিং হলো, অর্থাৎ মন্ত্রিসভার প্রথম মিটিং হলো। আর এই মিটিং শেষে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা। আমি সবগুলোর উল্লেখ না করলেও জানাবো যে তিনি জানিয়েছেন বিগত সরকারের আমলে যে সমস্ত প্রকল্প চলতো, অর্থাৎ জনকল্যাণমূলক প্রকল্প চলতো, তার কোনোটি বন্ধ হতে যাচ্ছে না। ফলে সবার মনে যে দুশ্চিন্তা ছিল সেটি অন্তত এই ঘোষণা থেকে অন্তত দূর হবে। আর এর পরেই কিন্তু দেখা যাচ্ছে যে সবার মধ্যেই একটা দুশ্চিন্তা কাজ করছে যে আরও যে সমস্ত দিকগুলো রয়েছে সেই দিকগুলোর কি হবে। তো আগামী সোমবার আবার মিটিং হবে, সেইখানেই সিদ্ধান্ত হবে আবার পরবর্তীকালের সিদ্ধান্ত। এছাড়া আরও একটি বড় ঘোষণা হচ্ছে যে বিগত সরকারের আমলে নিয়োগ না থাকার কারণে যে সমস্ত বেকার যুবক যুবতী তাদের বয়স হারিয়ে ফেলেছেন তাদের জন্য আরও 5 বছর ছাড় দেয়া হলো চাকরির পরীক্ষা দেওয়ার জন্য। তো আরও একটা সিদ্ধান্ত যেটি দেখা যাচ্ছে যে বিগত সরকারের আমলে বাংলার জন্য আলাদা একটা চিহ্ন ছিল ব, সেটি কিন্তু আর সরকারি সিম্বল হিসেবে ব্যবহৃত হচ্ছে না। সরাসরি কেন্দ্রীয় সরকারের নির্ধারিত যে সিম্বল অশোক চক্র, সেটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ব্যবহৃত হবে। এসবই মুখ্যমন্ত্রী তার সাংবাদিক সম্মেলনে বলে দিয়েছেন এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে একটি নোটিশ জারি হয়েছে। সেই নোটিশ থেকে আমরা জানতে পারি যে আর একটি যে সমস্ত সরকারি সংস্থায়, আধা সরকারি সংস্থায় অথবা সরকার অধিকৃত যে সমস্ত সংস্থা অথবা বিধিবদ্ধ সংস্থা, সেই সমস্ত সংস্থায় চেয়ারম্যান, চেয়ারপারসন যাদের বয়স 60-এর ঊর্ধ্বে রয়েছে, অর্থাৎ অনেক সরকারি দপ্তরেই রিটায়ার করার পর তাদেরকে আবার নতুন করে নিয়োগ দেওয়া হয়েছিল, সেই 60 ব্যক্তিদের প্রত্যেকেরই কাজ থেকে বিরত হওয়ার জন্য একটা নোটিশ জারি করা হয়েছে আজকেই। আপনারা এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, আর সেই নোটিশেই কিন্তু এখানে এই কথাগুলো বলা রয়েছে। ফলে দেখা যাচ্ছে যে প্রশাসনের কাজ নতুন করে আবার সেজে উঠবে। যাই হোক, নতুন সরকারের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।